ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। তোমরা যারা ইউজিসি নেট এবং সেট বিভিন্ন স্টেটের যে সেটগুলো হয় সেগুলো নিয়ে পড়াশুনো করছো এবং এই পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ, তোমরা চাইলে এই ডিএম ক্লাসেস ইউটিউব চ্যানেল থেকে তোমরা যে ফ্রি যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা অ্যাক্সেস পেতে পারো এবং সেগুলো তোমরা পড়তে পারো। এছাড়াও তোমরা যদি কেউ ভাবো যে পেড কোর্সে জয়েন হবে, তাহলে আমাদের এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা পেড কোর্সে জয়েন হতে পারো। এখানে তোমাদের পেপার 1 এবং পেপার 2 বোথ পেপার মিলে তোমার পড়বে 4,999 টাকা, যেটা তোমার 6 মাসের ভ্যালিডিটি। 6 মাসের মধ্যে তোমাদের ওভারঅল সিলেবাস কমপ্লিট করা হবে। যদি তুমি শুধুমাত্র সাবজেক্ট সংস্কৃত পড়ো সেক্ষেত্রে 3,000 টাকা, এবং যদি পেপার 1 সেক্ষেত্রে 2,500 টাকা তোমাকে দিতে হবে। কিন্তু যখন বোথ পেপার পড়বে তখন তোমার 4,999 টাকা। ঠিক আছে, এখানে তুমি উইকলি 6টা করে লাইভ ক্লাস পাবে, 1000+ এমসিকিউ প্লাস মক টেস্ট পাবে, পিডিএফ মেটেরিয়াল পাবে, 300+ ভিডিও লাইব্রেরি এখানে আছে, ফ্রি ইউটিউব ক্লাস আছে এবং লাইফ টাইম ভিডিও অ্যাক্সেস প্রভৃতি সুবিধা তোমরা পেয়ে যাবে। তোমরা প্রতিনিয়ত চ্যানেলটিকে জয়েন করবে এবং যে ক্লাসগুলো হয় সেগুলো তোমরা দেখবে, এবং কেমন ক্লাস হয় তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে। এখন আলোচনা করব 2024 জুনের যে ক্যান্সেল সেশন ছিল সেই ক্যান্সেল সেশনের ইউনিট 1 এবং ইউনিট 2তে যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো, নির্বচন সিদ্ধান্তানাম স্বারং পঞ্চবিধ নিরুক্তানাং ক্রমং চিনুত। নির্বাচন সিদ্ধান্ত অনুসারং, নির্বাচন সিদ্ধান্ত অনুসারে পঞ্চবিধ নিরুক্তানাং ক্রম, পঞ্চবিধ নিরুক্তের ক্রম কি কি? ধাত্বর্থাতিশয়, বর্ণ বিকার, বর্ণ বিপর্যয় না বর্ণাগম। এইখানে টোটাল 5টা অপশান দিয়েছে। এখানে কি করতে বলেছে? ফার্স্ট অফ অল কাজ দেখতে হবে, আমাকে ক্রম তৈরি করতে বলেছে, যেটা সঠিক ক্রমটা কি। ঠিক আছে, তাহলে এটার সঠিক ক্রমটা কি? ধাত্বর্থাতিশয়, বর্ণনাশ, বর্ণ বিকার, বর্ণ বিপর্যয়, বর্ণাগম। কোথার থেকে প্রশ্ন? নিরুক্ত থেকে প্রশ্ন। আমাকে নিরুক্ত থেকে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? সবার প্রথমে কে আসবে? বর্ণাগম। বর্ণ, নেক্সট বর্ণাগমের পরে বর্ণ বিপর্যয়, বর্ণ বিকার, বর্ণ নাশ আর ধাত্বর্থাতিশয়। ঠিক আছে, দেখো নিরুক্তের দ্বিতীয় অধ্যায় এখানে বলা হয়েছে বর্ণাগম বর্ণ বিপর্যয়শ্চ দৌচ অপর বর্ণ বিকারনাশ ধাতু তদর্থাতিশয়না যোগস তদুচ্যতে পঞ্চবিধ নিরুক্তম। কোথায় পাই আমরা এটা? দুর্গবৃত্তিতে পাই। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন পড়ে এই নির্বাচন সিদ্ধান্ত কে করেছে বা কোথায় পাওয়া যায়? দুর্গবৃত্তিতে। দুর্গাচার্যের যে বৃত্তি আছে সেই বৃত্তি হচ্ছে দুর্গবৃত্তি, সেখানে আমরা পাই বর্ণাগম, বর্ণ বিপর্যয়, বর্ণ বিকার, বর্ণলোপ আর ধাত্বর্থাতিশয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন, সামবেদীয় ব্রাহ্মণেষু পরিগণ্যতে। সামবেদীয় ব্রাহ্মণের মধ্যে আমরা পাই কাকে কাকে? সামবেদীয় ব্রাহ্মণ কে কে? এর মধ্যে এই যে 5টা অপশান দেওয়া আছে, 5টা অপশানের মধ্যে সামবেদীয় ব্রাহ্মণকে বলছে কৌশিতকী, মৈত্রায়নী, আর্ষেয়, ছান্দোগ্য না বংশ। এর মধ্যে কোনটা সামবেদীয় ব্রাহ্মণ? অ্যান্সার কি হবে? সামবেদীয় ব্রাহ্মণ হচ্ছে আর্ষেয়, ছান্দোগ্য, বংশ। তাহলে এই কৌশিতকী আর মৈত্রায়নী, কৌশিতকী কোথাকার ব্রাহ্মণ? ঋগ্বেদের ব্রাহ্মণ। মৈত্রায়নী কৃষ্ণ যজুর্বেদের ব্রাহ্মণ। ক্লিয়ার? সামবেদীয় ব্রাহ্মণেষু পরিগণ্যতে। জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, সামবেদীয় ব্রাহ্মণ, সামবেদীয় ব্রাহ্মণের মধ্যে সায়নাচার্যের মতে 8টি ব্রাহ্মণ আছে: পৌর, ষড়বিংশ, সামবিধি, আর্ষেয়, দেবতাধ্যায়, উপনিষদ, সংহিতোপনিষদ, বংশ। এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আর্ষেয়, ছান্দোগ্য, বংশ। ক্লিয়ার সকলের কাছে? এই যে নিচে দেখো এখানে দেওয়া আছে ছান্দোগ্য, জৈমিনীয় শাখা অনুসারে ছান্দোগ্য ব্রাহ্মণ। বংশ পেয়ে যাচ্ছে এখান থেকে। আর একটা অপশান কি দিয়েছে? আর্ষেয়, এখানে 800 পেয়ে যাচ্ছে। ক্লিয়ার? এর ক্রমটাও কিন্তু খেয়াল রাখবে। একটুখানি আগে তোমাদের পড়ালাম কনসেপ্টটা, সেই কনসেপ্টের উপরে এখান থেকে প্রশ্ন আছে। নেক্সট দেখো, সাংখ্যায়ন আরণ্যকে কেন বেদেন সম্বন্ধ। তাহলে সাংখ্যায়ন আরণ্যক কোন বেদের সাথে সম্বন্ধযুক্ত? যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ না অথর্ববেদ? কি আনসার হবে? সাংখ্যায়ন আরণ্যক। তাহলে সাংখ্যায়ন আরণ্যক হচ্ছে ঋগ্বেদে আছে। দেখো ঋগ্বেদের ব্রাহ্মণের মধ্যে চলে যাও, আরণ্যকের মধ্যে কৌশিতকী আর সাংখ্যায়ন।
কৌশিতকী যা তার অপর নাম হচ্ছে সাংখ্যায়ন অরণ্য। কোথায় পাই? ঋগ্বেদের মধ্যে পাই। শুক্ল যজুর্বেদের বৃহদারণ্য, কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় মৈত্রায়নী, সামবেদের তবল কারার ছান্দক, অথর্ববেদে আরণ্যক নাই। নেক্সট, এই যে কৌশিতকী বা সাংখ্যায়ন যে আরণ্যক, এই আরণ্যকের বিষয়বস্তু কি আছে? প্রবক্তা হলো গুণসাংখ্যায়ন। এর বর্ণনীয় বিষয় প্রথমে আছে কৌশিতকী উপনিষদ, সপ্তম থেকে অষ্টমে আছে সংহিত উপনিষদ, আর 14 আছে অহং ব্রহ্মাস্মির বর্ণনা আছে। 4 নম্বর প্রশ্ন, অহং রাষ্ট্রী সঙ্গমনি বসুনাং চিকিতুষু প্রথমা যজ্ঞিয়ানাম তাং মা দেবা বেদোধু পুরুষা ভূরিস্থাত্রাং ভূয়ো বিষয়ন্তিম ইতি অয়ং কোষ্য সুক্তস্য মন্ত্র। এটা কোন সূক্তের মন্ত্র? জ্ঞান সুক্ত, বাক সুক্ত, রাষ্ট্রাভিবর্ধন না নাসদীয় সূক্ত? এইরকম এটা আমরা কোথায় আছে? ইউনিট 2-তে আছে। ইউনিট 2 এর মধ্যে প্রভৃতি সূক্তর আলোচনা আছে। সে তার থেকে প্রশ্ন যে অহং রাষ্ট্রী সঙ্গমনি বসুনাং চিকিতসু প্রথমা যজ্ঞিয়ানাম তাংমা দেবা ব্যাধতু পুরুষা ভুরুস্থাত্রাং ভূয় বিষয়ন্তিম। কার মন্ত্র? এটা হচ্ছে বাক সূক্তের মন্ত্র। বাক সূক্তে বলা হচ্ছে। দেখো, বাক সূক্ত ঋগ্বেদের 10ম মণ্ডলের 125তম সূক্ত হচ্ছে বাক সূক্ত। এর 3 নম্বর মন্ত্র, বাক সূক্তের 3 নম্বর মন্ত্র কি কি? অহং রাষ্ট্রী সঙ্গমনি বসুনাং চিকীর্তসু প্রথমা যজ্ঞিয়ানাম তাংমা দেবা ব্যাধতু পুরুষা ভূরিস্থাত্রাং ভূর্জা বিষয়ন্তিম। মানে কি? যে আমি হচ্ছে রাজ্যের অধীশ্বরী, এই ধন সমস্ত আমি উপস্থিত করেছি, জ্ঞান সম্পন্ন, যোগ্যোপযোগী, বহু সকলের মতো আমি কি? আমিই হলো সর্বশ্রেষ্ঠ। আমাকে দেবতারা নানা স্থানে সন্নিবেশিত করেছে। আমার আশ্রয়স্থান বিস্তার, আমি বিস্তার প্রাণীদের মধ্যে আবিষ্ট হয়ে আছি। নেক্সট, পঞ্চমহাযজ্ঞানাং ক্রম। অ্যান্সার অলরেডি করে দেওয়া আছে, তোমাদের জন্য উপকারীর বিষয় যে পঞ্চমহাযজ্ঞের ক্রম কি কি? বলি বৈশ্যদেব যজ্ঞ, অতিথি যজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ। এবার এইটা আমরা কোথায় পাবো? ইউনিট 6 এর মধ্যে, সরি ইউনিট 2 এর মধ্যে তোমরা পেয়ে যাবে বৈদিক যজ্ঞ বলে একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে প্রশ্নগুলো করা হয়েছে। তাহলে পঞ্চমহাযজ্ঞ কি কি? ভূতযজ্ঞ বলা হয়েছে বলি বৈশ্যদেব বা ভূতযজ্ঞ। ঠিক আছে, তাহলে বলি বৈশ্যদেব যজ্ঞ কার অপর নাম? ভূতযজ্ঞের অপর নাম। মনুষ্যযজ্ঞ তার অপর নাম কি? নৃযজ্ঞ। তার অপর নাম কি? অতিথিযজ্ঞ। মনুষ্যযজ্ঞের অপর নাম নৃযজ্ঞ বা অতিথিযজ্ঞ। তাহলে ক্রমটা কি? ভূতযজ্ঞ, মনুষ্যযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ। তাহলে পিতৃযজ্ঞ কি? বলছে যেখানে পিতৃপুরুষগণকে তর্পণ করা হয় সেটা হলো পিতৃযজ্ঞ। দেবযজ্ঞ কি? যেখানে অগ্নিতে আহুতি প্রদান করা হয় সেটা হলো দেবযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ কি? যেখানে স্বাধ্যায় আর অধ্যাপনা করা হয় সেটা হলো দেবযজ্ঞ। তাহলে বলি বৈশ্যদেব যজ্ঞ বলতে আমরা ভূতযজ্ঞকে বলবো। তাহলে ভূতযজ্ঞ, মনুষ্যযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ। এখানে ক্রমটা মিলিয়ে নাও, তাই আছে বলি বৈশ্যদেব যজ্ঞ, অতিথিযজ্ঞ বা মনুষ্যযজ্ঞ, তারপরে পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ আর ব্রহ্মযজ্ঞ। ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট, পরের তাই আসো। পরের প্রশ্ন বলছে শস্যমেব মর্ত পচ্যতে শস্যমেব জায়তে পুনঃ। একদম সহজ, কোন উপনিষদে আছে? ইতি বাক্যং কস্তাম উপনিষদি প্রাপ্যতে। এই বাক্যটা কোন উপনিষদে আমরা পাই? অপশান কি বলছে? মুন্ডুকোপনিষদ, কেনোপনিষদ, ঈশোপনিষদ না কঠোপনিষদ? এটা অ্যান্সার কি হবে? শস্যমেব মর্ত পচ্যতে শস্যমেব জায়তে পুনঃ। এটা আমরা পাই হচ্ছে কঠোপনিষদে পাই। এটা কি বলা হচ্ছে কঠোপনিষদে? যে শস্যমেব মর্ত পচ্যতে শস্যমেব জায়তে পুনঃ, যে মানুষ শস্যের মতো জীর্ণ হয়ে মরে যায় আর শস্যের মতো উৎপন্ন হয়। নচিকেতার গল্প আমরা জানি সকলে, কঠোপনিষদে বর্ণিত আছে। নচিকেতা 3টি বর চেয়েছিল কার কাছ থেকে? সেই যমের কাছ থেকে। তাকে যমের বাড়ি পাঠিয়ে দিয়েছিল কে? তার পিতা। পিতা সে বারবার পিতার কাছে গিয়ে বলছে যে তুমি এই যে পিতদকা, জগদধিনা, দুগ্ধদোহা, নিরেন্দ্রিয়া, এই যে গরুগুলোকে তুমি দান করছো, এই গরুগুলোকে দান করছো কেন তুমি? আমার পিতৃপুরুষগুলো তো এমন কাজ করে না। এত প্রশ্ন করেছে বলে বলছে যা তুই যমের বাড়ি যা। পাঠিয়ে দিল যমের বাড়ি। যমের বাড়ি ছেলে হাঁটতে হাঁটতে চলে গেল যমের বাড়ি, পিতার আজ্ঞা পালন করে। খুব সুন্দর গল্প। আত্মা বিষয়ক, অগ্নি বিষয়ক যে আলোচনা সেটা আমরা এর মধ্যে পাই। নেক্সট, লোকমান্য তিলক অভিমতস্য কৃত্তিকা কালস্য কালমর্যাদা। লোকমান্য তিলক মত অনুযায়ী কৃত্তিকা কালের যে কাল, কৃত্তিকা কাল
তাহলে আমরা যে 4টে কাল পাই লোকমান্য তিলকের, সেইটাকে খেয়াল করো, মনে করো সেই চারটাকে মনে করো। এখানে কি 6000 থেকে 4000, 4000 থেকে 2500, 2500 থেকে 1400, 1400 থেকে 500। কি হলে কি হবে? কৃত্তিকা কাল হচ্ছে 2500 থেকে 1400। তাহলে কৃত্তিকা কাল হচ্ছে কত নম্বর? 3 নম্বর। অদিতি কাল 6000 থেকে 4000, মৃগশিরা কাল 4000 থেকে 2500, কৃত্তিকা কাল হচ্ছে 2500 থেকে 1400, অন্তিক কাল হচ্ছে 1400 থেকে 500। খেয়াল রাখবে, অদিতি, মৃগশিরা, কৃত্তিকা, অন্তিক। অদিতি হচ্ছে 6 থেকে শুরু, মৃগশিরা 4 থেকে শুরু, কৃত্তিকা 25 থেকে শুরু, অন্তিক হচ্ছে 1400 থেকে শুরু। শৈশিরী শাখা কোন বেদের সাথে সম্বন্ধযুক্ত? শৈশিরী শাখা কোন বেদের সাথে সম্বন্ধযুক্ত? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ না অথর্ববেদ? এটা অ্যান্সার কি হবে? ঋগ্বেদ। কারণ আমরা ওই শৈশিরী শাখা বলতে এখানে ধরে নিতে হবে শৈশিরীয় শিক্ষাকে ধরে নিতে হবে, যেটা ঋগ্বেদের সঙ্গে সম্বন্ধযুক্ত আছে। ঠিক আছে, নেক্সট, ব্রহ্মবৈ মন্ত্র এই বাক্য কোন ব্রাহ্মণে আছে? ব্রহ্মই হচ্ছে একমাত্র মন্ত্র, ব্রহ্মবৈ মন্ত্র। তৈত্তিরীয় ব্রাহ্মণ, বংশ ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ না দৈবত ব্রাহ্মণ? ইতি বাক্যম কস্য ব্রাহ্মণস্য অস্তি, কোন ব্রাহ্মণ অংশে আছে? তৈত্তিরীয়, বংশ, শতপথ, দৈবত। সব থেকে ইম্পর্টেন্স যদি কোনো ব্রাহ্মণ আমরা পাই সেটা হচ্ছে বংশ, শতপথ ব্রাহ্মণ আর তৈত্তিরীয় ব্রাহ্মণ। তাহলে অ্যান্সার হবে এই দুটোর মধ্যে, বংশ দৈবতের থেকে অ্যান্সার হবে না। এগুলো ট্যালি করে করে নিজে বুঝে নেবে যে কোনটা থেকে অ্যান্সার হতে পারে। এই দুটো থেকে অ্যান্সার হবে, একটা তৈত্তিরীয় নয় শতপথ। অ্যান্সার কি হবে? শতপথ। দুটোর মধ্যে একটা মাস লাগবেই লাগবে, শতপথ ব্রাহ্মণ। তাহলে এখানে এই যে তো ব্রহ্মবৈ মন্ত্র, এটা শতপথ ব্রাহ্মণে আলোচনা করা হয়েছে। কোথায় বলা হয়েছে? শতপথ ব্রাহ্মণে। ব্রহ্মবৈ মন্ত্র একদম যাও, শতপথ ব্রাহ্মণে আলোচনা করা হয়েছে ব্রহ্মবৈ মন্ত্র। এছাড়া আর কি বলা হয়েছে? যজ্ঞ বৈ শ্রেষ্ঠতম কর্ম, যজ্ঞই হলো শ্রেষ্ঠতম কর্ম। যজ্ঞ হি সর্বাণি ভূতানি ভুনক্তি, আর সাধ্যায় অধ্যতব্যম। এই যে ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মবৈ মন্ত্র, ব্রহ্মযজ্ঞ সব কোথায়? যজ্ঞ বৈ বিষ্ণু, এগুলো শতপথ ব্রাহ্মণে আলোচনা করা হয়েছে। নেক্সট, কেনোপনিষদ বলছে সূচিদয়ম আশ্রিত সমুচিত মেলয়ত। এখানে সূচিগুলোকে মেনটেন করে মেলাতে হবে। কেনোপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ আর ঐতিরীয় উপনিষদ। কেনোপনিষদের সঙ্গে পাশের স্লাইড কি দিয়েছে? যে কৃষ্ণ যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, শুক্ল যজুর্বেদ। তাহলে মেলাতে হবে কার সাথে কোনটা মিলবে। কি হবে এখানে অ্যান্সার? তোমরা নিজেরাই পারবে। কেনোপনিষদের সঙ্গে কার মিলছে? সামবেদের। প্রথমে এই দুটোর মধ্যে অপশন হবে, এই দুটোকে একদম চোখের সামনে ক্রস করে দাও, দরকার নেই। তাহলে মিলছে না, এর পরেরটা মেলাতে হবে, দুটো হয়ে গেছে। এবার আসো তৈত্তিরীয় উপনিষদ, কোথায় যাবে? কৃষ্ণ যজুর্বেদ। তাহলে 1, তাহলে 2 এখানে কারেক্ট অ্যান্সার। এরমভাবেই ট্যালি করে করে অ্যান্সার করতে হয়। তাহলে কেনোপনিষদ হচ্ছে সামবেদ, তৈত্তিরীয় উপনিষদ কৃষ্ণ যজুর্বেদ, বৃহদারণ্যক শুক্ল যজুর্বেদ, ঐতিরীয় হচ্ছে ঋগ্বেদ। নেক্সট, এখানে তোমরা দেখে নেবে আরণ্যক কি কি, উপনিষদ কি কি। একই। শিব সংকল্প সূক্তের ঋষি দীর্ঘতমা, বশিষ্ঠ, অথর্বা, যাজ্ঞবল্ক্য। তাহলে শিব সংকল্প সূক্ত, আগে খেয়াল করতে হবে যে ইউনিট 2 এর মধ্যে শিব সংকল্প সূক্তটা কোন বেদের মধ্যে আছে। ঠিক আছে, যদি তুমি আইডেন্টিফাই করতে পারো যে শিব সংকল্প আমার এই বেদে আছে, তাহলে তুমি নির্ধারণ করে নিতে পারবে। তাহলে শিব সংকল্প সূক্তের ঋষিটা কি? ঋষি হচ্ছে যাজ্ঞবল্ক্য শিব সংকল্প সূক্ত। কোথায় বলা হয়েছে? একদম আসো, শিব সংকল্প সূক্ত হচ্ছে, সরি ভুল বলেছি আমি, অথর্ববেদ নয়, শুক্ল যজুর্বেদ। শিব সংকল্প সূক্ত হচ্ছে শুক্ল যজুর্বেদের অংশ, এর 34তম অধ্যায়। এখানে মন্ত্র হচ্ছে 6টা, ঋষি হচ্ছে যাজ্ঞবল্ক্য, দেবতা হচ্ছে মনস, ছন্দ হচ্ছে তৃষ্ঠ। এছাড়া আর কি কি আছে? প্রজাপতি সূক্ত আছে। কোথায় আছে? শুক্ল যজুর্বেদ, যেখানে অধ্যায় হচ্ছে 23, ঋষি হলো প্রজাপতি, দেবতা হলো পরমেশ্বর, ছন্দ হচ্ছে তৃষ্ঠ। আর রাষ্ট্রাভিবর্ধন সূক্ত, যেটা হলো অথর্ববেদে, রাষ্ট্রাভিবর্ধন সূক্ত যেটা প্রথম মণ্ডলে আছে, প্রথম মণ্ডলের 29তম, যেখানকার মন্ত্র সংখ্যা হচ্ছে 6, ঋষি হচ্ছে বশিষ্ঠ, দেবতা হচ্ছে ব্রহ্মণস্পতি, অভিবর্তমণি, ছন্দ হচ্ছে অনুষ্ঠুপ। এগুলো খেয়াল রাখবে, এই ছকটা পরে যখন ইউনিট 2 পড়াবো তখন দেখবে, তখন এই ছকগুলোকে মুখস্থ করবে। নেক্সট আসো, বলছে সূচিদয়ম আদিত্য পরস্পর সমুচিতং মেলয়ত, পরস্পর মেলাতে হবে। বিশ্বামিত্র নদী সংবাদ, রানায়ণীয় শাখা, শৌনক শাখা, কপিষ্টল শাখা। এপাশে যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, ঋগ্বেদ। তাহলে বিশ্বামিত্র নদী আমরা কোথায় পাই? ঋগ্বেদে পাই। একটা দিয়ে যদি মিলে যায়, এখানে কটা? দুটো আছে, তাহলে মিলছে না, দুটোকে ক্যান্সেল করো, ক্রস করো।
আরও মেলাতে হবে। কপিস্থল শাখা, কট কপিস্থল, কোথায় পাই আমরা কপিস্থল? কপিস্থলকে যদি আমরা অথর্ববেদ দিয়ে দিই, কপিস্থল যজুর্বেদ দিয়ে দিলে হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তাহলে বিশ্বামিত্র নদী হয়ে যাবে ঋগ্বেদ, শৌনক হয়ে যাবে শৌনক অথর্ববেদ, রানায়ণীয় হচ্ছে সামবেদ, আর কপিস্থল হয়ে যাবে যজুর্বেদ। ক্লিয়ার? এখানে শাখাগুলো দেখে নেবে। শাকল বাষ্কল, ঋগ্বেদের শাখা শাকল বাষ্কল আশ্রয়ায়ন সাংখ্যায়ন মান্ডুকায়ন, শুক্ল যজুর্বেদ মাধ্যন্দিন বাজসনী কান্য, কৃষ্ণ যজুর্বেদ তৈত্তিরীয় মৈত্রায়ণী কট, কপিস্থল হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, সামবেদ হচ্ছে কৌথুম রানায়ণীয় জৈমিনীয়, অথর্ববেদ হচ্ছে চারণ বৈদ্য শৌনকীয়, পৈপল্লাদ তৌদ মৌদ যাজল জলদ ব্রহ্মপদ দেবদর্শ। পরের প্রশ্ন, নিরুক্ত অনুসারে নিপাত ভেদেষু পরিগণ্যতে। নিপাতের ভেদ বলছে অভিব্যাপক, উপমার্থক, কর্ণোপসংগ্রহ, কর্মোপসংগ্রহ, পাদপূরণার্থক। নিপাতগুলো ঠিক কেমন প্রকৃতির নিপাত আমরা পাই? নিরুক্ত অনুসারে নিপাতগুলো কেমন প্রকৃতির পাই? উপমার্থক নিপাত, কর্ণ উপসংগ্রহ, কর্মোপসংগ্রহ, পাদপূরণ। আমরা তিনটে কনসেপ্ট জানি যে উপমা নিপাত হচ্ছে উপমার্থক নিপাত আমরা পাই, কিন্তু এখানে অ্যান্সার কি বলছে? বি, ডি আর ই, মানে উপমার্থক নিপাত, কর্মোপসংগ্রহ অর্থে নিপাত, আর পাদপূরণ অর্থে নিপাত। কোথায় পাচ্ছি? দেখো, যে নিপাত সকল উপমা অর্থে বোঝাতে, অর্থের সমুচ্চয় বোঝাতে এবং অনেক শ্লোকের পাদপূরণ করতে নিপাতগুলোকে ব্যবহার করা হয়। তাই বলছে অপি উপমা অর্থে অপি কর্মোপসংগ্রহে অর্থে অপি পাদপূরণা। এখানে পাদপূরণা মানে পাদ পূরণ, সেই পাদকে পূরণ করতে ব্যবহার করতে তিনটে, একটা হচ্ছে উপমা অর্থক, কর্মোপসংগ্রহ, পদপূরণ অর্থে নিপাতের ব্যবহার আমরা দেখতে পাই। এখানে উপমা অর্থে নিপাতগুলো কি কি? উপমা অর্থে হচ্ছে ইবো, ন, চিত, নু। ইবো হলে উদাহরণ কি হবে? অগ্নির ইবো ইন্দ্র ইবো ইতি, এটা হচ্ছে উপমা অর্থে ব্যবহার করা হয়। দুর্মদাস ন সুরায়াম ইতি, এটা উপমা অর্থে ব্যবহার করা হয়। দধিচিত, এটা উপমা অর্থে ব্যবহার করা হয়। বৃক্ষস্য নুতে পুরুহুত বয়া, এটা উপমা অর্থে ব্যবহার করা হয়। তাহলে অগ্নির ইব ইন্দ্র ইব, দুর্মদাস ন সুরায়াম, দধিচিত উপমা অর্থে, বৃক্ষস্য তু নে পুরুহুত বয়া উপমা অর্থে। অন্য অর্থে মানে প্রতিষেধ অর্থে ব্যবহার করা হয় কি? নেন্দ্রং দেবম অমং সতেতি, নেন্দ্রং দেবম অমং সতেতি। পূজা বা সম্মান অর্থে, আচার্যশ্চিত ইদং বুড়িয়াদিতি পূজায়াম, কুলমাসং চিত আহরেত অবকুৎসিত অর্থে বা নিন্দা অর্থে ব্যবহার করা হয়। তাহলে আচার্যশ্চিত ইদং বুড়িয়াত, এটা পূজা বা সম্মান অর্থে ব্যবহার করা হয়। কুলমাসং চিত হরেত, এটা অবকুৎসিত অর্থে ব্যবহার করা হয়। ইদং নু করিষ্যতি, এটা হেতুপদেশ অর্থে। কথং নু করিষ্যতি পুনঃপ্রশ্ন অর্থে। নত নেতৎ অকার্ষিত, এটা পুনঃপ্রশ্ন অর্থে। তাহলে ইদং নু করিষ্যতি হেতু কথন, কথং নু করিষ্যতি পুনঃপ্রশ্ন, ন তু এতৎ অকার্ষিত, এটা হচ্ছে পুনঃপ্রশ্ন অর্থে ব্যবহার করা হয়। নেক্সট আসো, এক মিনিট। ওকে, নেক্সট প্রশ্ন, উচ্চাবচা পদার্থা ভবন্তি ইতি পোষ্য মতম। উচ্চাবচা পদার্থা ভবন্তি, এটা কার মত? শাকটায়ন, যাস্ক, পানিনি না গার্গ? উচ্চাবচা পদার্থা ভবন্তি, এটা কার মত? এটা হচ্ছে গার্গের মত। এটা হচ্ছে নিরুক্তের প্রশ্ন। এই নিরুক্তে বলা হয়েছে উচ্চাবচা পদার্থা ভবন্তি ইতি গার্গ, মানে কি? যে উপসর্গ নামক পদের অর্থ নানা প্রকার হয়ে থাকে। সেই নানা প্রকারগুলো কি কি সেগুলো পরে আমরা দেখব। উপসর্গগুলো নানা প্রকার অর্থে ব্যবহার করা হয়, তার একটা ছক আছে, নিরুক্তি যখন পড়বো তখন আমরা দেখব। এবার দেখো, সামবেদীয় সপ্ত স্বরানাং ক্রমশ্চিন্ত। সামবেদীয় সপ্ত স্বরের ক্রম কি কি? বলছে নিষাদ, সরোজ, ঋষভ, গান্ধার, মধ্যম। ক্রম লিখতে হবে, এক্ষুনি তোমরা পড়লে। এর ক্রম কি কি হবে? তাহলে প্রথমে সা রে গা মা, তাহলে প্রথমে শুরু হবে কি দিয়ে? সরোজ দিয়ে শুরু হবে, তাহলে প্রথমটা অ্যান্সার হবে সরোজ, ঋষভ, গান্ধার, মধ্যম, গান্ধার, মধ্যম, আর হচ্ছে নিষাদ। ক্লিয়ার? প্রথমটা এখানে অ্যান্সার হলো। সা রে গা মা পাধা নিয়ে যদি মিলিয়ে দাও অ্যান্সার হয়ে যাবে। এখানে দেওয়াই আছে সামবেদের স্বর কি কি? সরোজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিষাদ। নেক্সট আসো, সূচিদ্বয়ম আশ্রিত পরস্পর সমুচিত মেলাজাত। পরস্পর সমুচিত মেলাতে হবে। বলছে মহিধর, হলায়ুধ, মাধব আর উবর। এক্ষুনি তোমরা একজনের নাম পড়ে আসলে, যে মাধবের নাম পড়ে এসছো।
এবার বলছে এদের গ্রন্থগুলো কী কী? মহীধরের এখানে অপশান কি দিচ্ছে? ব্রাহ্মণ সর্বস্ব, বিবরণ ভাষ্য, বেদদ্বীপ, ঋক সর্বানুক্রম। তাহলে কোনটা কার রচিত গ্রন্থ? তাহলে মহীধর কি রচনা করেছে? মহীধরের রচিত গ্রন্থ হচ্ছে বেদদ্বীপ। মহীধর হচ্ছে বেদদ্বীপ রচনা করেছে। হলায়ুদ, হলায়ুদের হচ্ছে সর্বস্ব, ব্রাহ্মণ সর্বস্ব। মাধবের হচ্ছে বিবরণ ভাষ্য, আর উবটের হচ্ছে ঋক সর্বানুক্রমণী ভাষ্য। তাহলে মহীধরের রচিত ভাষ্যের নাম হচ্ছে বেদদ্বীপ, হলায়ুদের রচিত ভাষ্যের নাম হচ্ছে ব্রাহ্মণ সর্বস্ব, মাধবের রচিত ভাষ্য হচ্ছে বিবরণ ভাষ্য, উবটের রচিত ভাষ্য হচ্ছে ঋক সর্বানুক্রমণী হচ্ছে ভাষ্য। ওকে, এখানে দেখে নাও আমরা এখানে কার কার আলোচনা করেছি? মাধব, উবট। এখানে উবটের এখানে ভাষ্য নাম দেওয়া আছে। উবট কি বলছে? ঋক সর্বানুক্রমণী ভাষ্য। আরও নাম আছে মহীধর, মহীধরের হচ্ছে বেদদ্বীপ ভাষ্য। এগুলো জাস্ট দেখে নেবে। মাধব, মাধবের ভাষ্যের নাম কি? মাধবের বিবরণ ভাষ্য বা বিবরণ ভাষ্য মাধবের। হলায়ুদ আছে, হলায়ুদের আছে ব্রাহ্মণ সর্বস্ব। এছাড়া আরও গ্রন্থ কি কি? মীমাংসা সর্বস্ব, বৈষ্ণব সর্বস্ব, শৈব সর্বস্ব, পণ্ডিত সর্বস্ব। আনন্দবোধের হচ্ছে কাণ্যবেদ মন্ত্র সংগ্রহ, অনন্তাচার্যের হচ্ছে ভাবার্থ দীপিকা। এছাড়াও মন্ত্রার্থ দীপিকা, কণ্ঠাভরণ প্রভৃতি গ্রন্থ তিনি লিখেছেন। পরের প্রশ্ন, অধলিখিত বিকৃতানাং ক্রমং শৃণুত। যে অধলিখিত এর মধ্যে বিকৃত ক্রম কি কি? এখানে মালা, ধ্বজ, রেখা, জটা, শিখা। ক্রম মেলাতে হবে, তাহলে কি হবে? জটা, মালা, শিখা, রেখা, ধ্বজ, দণ্ড, রথ, ঘন। সেই ক্রমটা জটা, মালা, শিখা, রেখা, ধ্বজ, দণ্ড, রথ, ঘন, অষ্ট বিকৃতয় পোক্তা ক্রমপূর্বা মনীষিণা। ওকে, এই হচ্ছে ওভারঅল। যদি আমরা দেখি টোটাল 17খানা প্রশ্ন আমরা জুনের যে ক্যান্সেল সেশন ছিল, মানে যেটা তোমাদের অফলাইন মুডে এক্সাম হয়েছিল, সেই অফলাইন মুডে যে এক্সাম তার প্রশ্ন ছিল। তাহলে এই প্রশ্নগুলো দেখে কি মনে হচ্ছে? এখান থেকে যা টপিক আছে, যদি টপিকটাকে ভালো করে পড়ো তাহলে কিন্তু কখনোই এই প্রশ্নগুলোর অ্যান্সার ভুল হবে না। একদম বেদের যতগুলো প্রশ্ন 17টা থেকে 18টা প্রশ্ন থাকে, মিনিমাম 15 থেকে 17টা, 18টা, কখনো 20টা 22টা, সবসময় 15 আপ প্রশ্ন থাকে। এই 15টা প্রশ্ন তুমি একদম পুরো চোখ বন্ধ করে সঠিক অ্যান্সার করে আসতে পারবে। বোঝা গেল? এমনভাবে তোমাকে পড়তে হবে এবং প্রতিনিয়ত প্রশ্ন সলভ করতে হবে এবং ইয়ার প্রশ্নগুলোকে ভালো করে প্রেফার করতে হবে। তাহলে বুঝতে পারবে যে আমার কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কোনগুলোর উপরে জোর দিতে হবে, কোনগুলো পড়তে হবে। এই হচ্ছে ওভারঅল বিষয়। এবার তোমরা বলো, তোমাদের কারুর কোথাও অসুবিধা আছে, কোথাও বুঝতে অসুবিধা, এটা তোমরা বলো এবার।